আজকে এক্সপ্লেন করব মালাই কোট্টাই ভালিবান। মুভির শুরুতে আমরা একটা গরুর গাড়ি দেখি, যেখান থেকে চিন্না নামের একটা ছেলে নেমে গ্রামে গিয়ে সবাইকে ডাকতে থাকে আর বলে যে এই গ্রামে কি কেউ আছে যে চিন্নার যোদ্ধাকে হারাতে পারবে। তখন ওই গ্রামের এক শক্তিশালী যোদ্ধা বলে যে সে চিন্নার যোদ্ধাকে হারাতে পারবে। তখন আমরা এই মুভির হিরো মোহনলালকে দেখি, যার নাম মুভিতে মালাই কোট্টাই ভালিবান। সে অনেক বড় যোদ্ধা, আর তাই সে গ্রামে গ্রামে গিয়ে সবাইকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য, কারণ তার স্বপ্ন যে সে একদিন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হবে। ওর সাথে একটা বয়স্ক লোক আছে যে ওর গুরু, আর তার নাম এনার, আর চিন্না এনারের ছেলে। তারপর ভালিবান ওই যোদ্ধাকে হারিয়ে দেয়, আর গ্রামের মানুষরা ওই যোদ্ধার সব সম্পত্তি আর ওর স্ত্রীকেও ভালিবানকে দিয়ে দেয়, আর ওর চুল কেটে গাধার পিঠে বসিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আসলে ওই সময়ের নিয়ম ছিল যে সবচেয়ে শক্তিশালী যে থাকবে সেই গ্রামের রক্ষক, তাই তাকে হেরে যাওয়ার যোদ্ধার সম্পদ আর স্ত্রী দিয়ে দেওয়া হতো। এরপর ভালিবান পরের গ্রামে যায় ওর নেক্সট টার্গেট খুঁজতে, কিন্তু সেখানে সে একটা মেয়ের ছায়া দেখে আর কাছে গিয়ে জানতে পারে যে ওর নাম রাঙ্গারানী। রাঙ্গারানী একজন নর্তকী ছিল, আর ও গ্রামে গ্রামে গিয়ে নাচ দেখাতো। এরপর রাঙ্গারানীর প্রোগ্রাম শুরু হয়, আর তখন ওকে চমৎকার নামের একটা লোক বিরক্ত করে, আর ভালিবান চমৎকারকে মারে আর রাঙ্গারানীকে বাঁচায়। এটা দেখে রাঙ্গারানী অনেক ইমপ্রেস হয়। পরে চমৎকার ভালিবানের রাস্তা আটকায় আর বলে যে যদি তুই সত্যি একজন যোদ্ধা হয়ে থাকিস তাহলে আমার গ্রামের যোদ্ধাকে হারিয়ে দেখা। ভালিবান চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয় আর চমৎকারের গ্রামের দিকে রওনা হয়। সকালে জামান্তি নামের একটা মেয়ে ওদের কাছে লিফট চায়, আর ওরা মেয়েটাকে ওদের সাথে ওই গ্রামে নিয়ে যায়। এদিকে গ্রামে পৌঁছে চিন্না আর জামান্তির মধ্যে ভালোবাসা হয়। পরের দিন ভালিবান আর চমৎকারের যোদ্ধার মধ্যে লড়াই হয়, আর ভালিবান জিতে যায়। তাই চমৎকারকে টাকলু বানিয়ে গাধায় করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু যাওয়ার সময় চমৎকার বলে যে ও এর প্রতিশোধ অবশ্যই নিবে। অন্যদিকে ভালিবানরা অন্য গ্রামের জন্য রওনা হয়। তখন ও দেখে চিন্না কাঁদছিল, তাই ও জিজ্ঞেস করে যে কি হয়েছে, আর চিন্না জানায় যে ও জামান্তিকে ভালোবেসে ফেলেছে। তাই ভালিবান ওকে বলে জামান্তিকে গিয়ে নিয়ে আসতে, আর ওরা জামান্তিকে নিয়ে সামনে বাড়ে। এদিকে রাঙ্গারানী ভালিবানকে দেখে ফেলে আর ওকে জানায় যে ও একটা রাজ্যে যাচ্ছে ডান্স করতে, কারণ ওই রাজ্যের রানীর জন্মদিন আজকে। তাই ভালিবানও সেখানে যায়। ওই রাজ্যটা ছিল এক ব্রিটিশ সেনাপ্রধানের, যে ওইখানকার রাজ পরিবারকে মেরে নিজেই রাজা হয়েছে আর অনেক গ্রামবাসীদের বন্দি বানিয়ে অত্যাচার করছে। তারপর ভালিবান সেখানে যায় আর রাজাকে বলে যে আমি শুনেছি আজকে এখানে যে জিতবে সে যা চাইবে তাকে দেয়া হবে, তাই আমি যদি জিতি তাহলে গ্রামের বন্দি মানুষদের ছেড়ে দিতে হবে। আর রাজা বলে ঠিক আছে, কিন্তু যদি তুমি হারো তাহলে তোমাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিব। আর ভালিবান এতে রাজি হয়, আর ওদের ফাইটের জন্য পরের দিনকে ঠিক করা হয়। এদিকে আমরা চমৎকারকে দেখি যে ভালিবানকে মারার জন্য এসেছে। চমৎকার এনারকে বলে যে ও নিশ্চয়ই কোনো কথা লুকাচ্ছে, আর এনার বলে যে আমি ফিউচার জানি না, কিন্তু আমার মনে হয় তুই আমার চেহারা দেখেই মরবি। তারপর এনার ভালিবানকে ফাইটের জন্য রেডি করতে যায়, আর চুপ করে ভালিবানকে একটা বিশেষ সুই লাগিয়ে দেয়, কিন্তু ভালিবান এটা বুঝতে পারে না। আর ভালিবান ফাইটে চলে যায় আর দেখে যে ওর সাথে ফাইট করতে দুইজন বিদেশি ফাইটারকে নামানো হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ভালিবান ওদের হারিয়ে দিবেই, কিন্তু তখনই রাজা ও লোকদের বলে ভালিবানকে বন্দি বানাতে, আর তখনই ভালিবানের শরীরে বিষ কাজ করা শুরু করে আর ও পড়ে যায়। রাজা ভালিবানকে শিকল দিয়ে পিলারের সাথে বেঁধে রাখে আর ওকে বিক্রি করে দেয়, আর ওকে কিনে নেয় চমৎকার। অন্যদিকে তখনই রাঙ্গারানীর এক বান্ধবী থেমান্নার কাছে এটা ভালো লাগে না যে গ্রামবাসীদের এইভাবে বন্দি করে রাখা হয়েছে, তাই ও গিয়ে জেলের তালা খুলে দেয় আর বন্দিরা বের হয়ে ভালিবানকে বাঁচাতে যায়। এটা দেখে রাজার লোকেরা ওদের মারতে থাকে, আর ভালিবান এবার রেগে সব শিকল আর পিলার ভেঙে রাজার সৈন্যদের মারতে থাকে। তাই সৈন্যরা ওদের উপর গুলি চালায়, আর ভালিবান উপরে গিয়ে সব সৈন্যদের আর রানীকে মেরে ফেলে। তারপর গ্রামবাসীদের সাথে মিলে তোপ দিয়ে রাজার উপর হামলা করে, আর রাজাও মরে যায়। ওইদিকে চমৎকার ভালিবানকে মারার জন্য বোমের রুমে যায়, আর একটা বোম ফেটে সব বোমে আগুন লেগে যায়, আর সব ফেটে একটা বিশাল ব্লাস্ট হয়, আর চমৎকার সেখানে মারা যায়। তারপর সেখানকার সবাই ভালিবানকে অনেক ভালোবাসে আর ওকে নিজেদের রাজা বানাতে চায়, কিন্তু ভালিবান যোদ্ধা হয়ে থাকতে চায়। তারপর রাঙ্গারানী ভালিবানকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু ভালিবান এতে রাজি হয় না। অন্যদিকে এনার স্বপ্নে একটা অনেক বড় ছায়া দেখে আর ভয়ে জেগে যায়। এইটা কার ছায়া সেটা আমরা পরে জানবো। এদিকে রাঙ্গারানী বুঝতে পারে না যে কেন ভালিবান ওকে বিয়ে করতে রাজি হলো না।
না। আর থেমান্না বলে যে মনে হয় ভালিবান চিন্নার বউ জামান্তিকে ভালোবাসে। আর তখন ওরা দেখে যে গ্রামে উৎসবের মাঝে জামান্তি ভালিবানকে জানায় যে ও প্রেগনেন্ট আর চিন্না বাবা হবে। থেমান্না চিন্নাকে গিয়ে এইসব উল্টাপাল্টা কথা বলে আর ওর ব্রেন ওয়াশ করে দেয়। তারপর উৎসবের মাঝে ভালিবান দেখে জামান্তিকে একটা লোক চাকু মেরে হত্যা করেছে। আর ওই লোকটা একটু পরে ভালিবানকেও মারতে আসে, কিন্তু ভালিবান লোকটাকে মেরে ফেলে। আর পরে ওর মুখোশ সরিয়ে দেখে যে ওইটা চিন্নাই ছিল। আর ভালিবান বুঝতে পারে না কেন চিন্না জামান্তিকে আর ওকে এভাবে মারতে চেষ্টা করলো। এরপর এনার রেগে ভালিবানকে বলে যে আজকে থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই, আর আমি একটা অনেক বড় যোদ্ধা আনবো যে তোকে মেরে ফেলবে। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। রাস্তায় চামাৎকান এনারের সাথে দেখা করে, আর আমরা এখানে বুঝতে পারি যে বোম ব্লাস্টে ও মারা যায়নি, কিন্তু ওর মুখের একদিক পুড়ে গিয়েছে। এনার চামাৎকানকে এখানে এই মুভির রহস্যটা জানায়। এনার এক সময় অনেক বড় যোদ্ধা ছিল, কিন্তু একদিন একটা যোদ্ধা যাকে সবাই জাদুঘর বলতো ও এসে এনারকে হারায় আর ওর সব সম্পত্তি আর স্ত্রীকে নিয়ে নেয়। ওই যোদ্ধা মাঝে মাঝে অনেক বড় হয়ে যেত, আবার কখনো অনেক ছোট হয়ে যেত, তাই এনার ওর সাথে কিছু করতে পারেনি আর ওর দাস হিসেবে ওর গোলামি করত। কিন্তু একদিন ওই যোদ্ধা একটা যুদ্ধে যায় আর তখনই ওর স্ত্রীর ছেলে সন্তান হয়। আর এনার চান্স পেয়ে ওর স্ত্রীকে মেরে ওই বাচ্চা নিয়ে সেখান থেকে পালায়। আর ওই ছেলেই মালাইকোট্টাই ভালিবান। এনার চেয়েছিল এই ছেলেকে দিয়ে ও সবার উপর রাজত্ব করবে, কিন্তু চিন্নাকে মারার কারণে এখন এনার ভালিবানকে ধ্বংস করে দিতে চায়। এনার এখন বের হয়েছে ভালিবানের বাবাকে খুঁজে ভালিবানকে মারার জন্য। এইসব শুনে চামাৎকান হাসতে থাকে আর তখনই ও হঠাৎ মরে যায়। আর আমরা জানতে পারি যে এতক্ষণ ও যে মদ খাচ্ছিল সেটাতে এনার আগেই বিষ মিশিয়েছিল। আর এনার এর কথা সত্য হয় যে চামাৎকান ওর মুখ দেখে মরবে। আর এরপর আমরা ওই যোদ্ধা আর ভালিবানকে সামনাসামনি দেখি আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মানে এইটার সেকেন্ড পার্ট আসবে আর সেখানে আমরা বাকি রহস্যগুলো জানতে পারবো। তাই সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি বা গেমের গল্প আপনারা জানতে চাচ্ছেন।